আমি আবারও চলে এসেছি আমাদের সংস্কৃত প্রশ্নের উত্তর নিয়ে। আজ আমরা করব অষ্টম শ্রেণীর স্কুল রায়মার্টিনের 5 নম্বর যে স্কুল আছে সেই স্কুলটা সলভ করব। ছটপট খাতা পেন বের করো, তাহলে দেরি না করে শুরু করে দিচ্ছি। কি আছে দেখো, প্রথমে কি আছে, প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক কি আছে? 1 নম্বরে আছে বয়ম পুস্তকম পঠাবো পঠামো না পঠন্তি। বয়ম মানে কি? অহম আবাম বয়ম। অহম মানে আমি, আবাম মানে আমরা দুজন, আর বয়ম মানে আমরা। তাহলে আমরা যদি থাকে তাহলে আমরা কোন পুরুষ? আমরা উত্তম পুরুষ। তাহলে উত্তম পুরুষে বয়ম মানে আমরা, তাহলে উত্তম বহুবচন হচ্ছে। তাহলে উত্তম পুরুষের বহুবচনে কি হবে আমরা জানি, তিতসন্তি শীতস্থ মি বস মস। তাহলে কি আছে? মস হবে, মি বস মস সূত্রটা। তাহলে পট ধাতুটা যদি আমরা দিই, পঠতি পঠত পঠন্তি, পঠসি পঠত পঠত, পঠামি পঠাবো পঠামো। তাহলে কি আছে? পঠামো। তাহলে বয়ং পুস্তকম পঠামো, এখানে বিসর্গ হবে, বয়ং পুস্তকম পঠামো। তারপরে কি আছে দেখো, বিহগা মধুরং। বিহগা মানে পাখিরা। পাখিরা এটা আমরা কি জানি, আমরা তুমি তোমরা এগুলো বাদ দিয়ে বাকি সব হচ্ছে প্রথম পুরুষ। আমরা উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, বাকি সমস্ত কিছু যা আছে সব হচ্ছে প্রথম পুরুষ। তাহলে পাখি এখানে আছে বিহগা। বিহগা মানে পাখিরা। পাখিরা, বিহগা মানে একটা পাখি, বিহগা মানে পাখিরা অনেকগুলি পাখি। তাহলে কি হবে? তিতসন্তি মধুরং গায়ন্তী। পাখিরা বিহগা মধুরং গায়ন্তী। তারপরে কি আছে? তিনে আছে দেখো, শ্রমং বিনা বিদ্যা ন ভবতি। শ্রম ছাড়া বিদ্যা হয় না, শ্রমং বিনা বিদ্যা ন ভবতি। তারপরে কি আছে দেখো, 4-এ কদাপি অপ্রিয় বাক্যং মা বদ। কখনো অপ্রিয় বাক্য বলো না। মা মানে না, বদ মানে বলা। কখনো অপ্রিয় বাক্য মা বদ, এটা হলো। তারপরে কি আছে 5-এ ছাত্রা বিদ্যালয়ম। ছাত্রা মানে ছাত্র, ছাত্র ছাত্রা, এটাও আবার বহুবচন। তাহলে ছাত্রা বিদ্যালয়ম কি হচ্ছে? অগচ্ছন। এটা কি হচ্ছে? ভবিষ্যৎকালে বিদ্যালয়ে যাবে, ছাত্রেরা বিদ্যালয়ে যাবে। তাহলে কি হলো? ছাত্রা বিদ্যালয়ম অগচ্ছন। এবার আমরা পরে নেক্সট চলে যাব। নেক্সটে কি আছে দেখো, 2 নম্বরে কদাপি মিথ্যা। এখানে অব্যয়গুলি আছে, অব্যয় দেওয়া আছে, অব্যয়গুলি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে কি আছে? কদাপি মিথ্যা ড্যাশ বদ। এখানে কি হবে? এই মাটা হবে, কদাপি মিথ্যা মা বদ, এখানে মা হবে, মা বদ, কদাপি মিথ্যা মা বদ। তারপরে কি আছে দেখো, 2-এ নদীম ড্যাশ বনম অস্তি। তাহলে কি হবে? নদীম ড্যাশ বনম অস্তি। এখানে কি হবে? ইতি। ইতি দিয়ে হবে না, উভয়ত আর প্রাত আছে, তাহলে প্রাত হবে না, উভয়ত হবে। তাহলে নদীম উভয়ত বনম অস্তি। এই যে উভয়ত, নদীম উভয়ত নদীম উভয়ত বনম অস্তি। তারপর কি আছে দেখো, 3 নম্বরে আছে দশরথ। দশরথ ড্যাশ রাজা আসিত। ইতি। ইতি মানে নামে, দশরথ ইতি রাজা আসিত। দশরথ নামে একজন রাজা আছেন, তাহলে ইতি পেলাম, ইতি। দশরথ ইতি রাজা আসিত। তারপরে কি আছে? ড্যাশ অহম পুস্তকম পঠামি। তাহলে কি আছে? প্রাত মানে সকালে, সকালে আমি বই পড়ি, প্রাত। তো হয়ে গেল 2 নম্বর। তাহলে 3 নম্বর কি আছে? বাক্য শুদ্ধ করে লেখো। এখানে বাক্যটা ঠিক নেই, সেটা শুদ্ধ করে লিখতে হবে। কথং স গচ্ছসি। কথং স গচ্ছসি হবে না, কারণ তিতসন্তি সি এটা মধ্যম পুরুষ হবে। সেটা মধ্যম পুরুষ নয়, সেটা হচ্ছে প্রথম পুরুষ। তাহলে প্রথম পুরুষে কি হবে? কথং স গচ্ছতি, কথং স গচ্ছতি। তারপরে দেখো 2, তে মনে সুখং নাস্তি। তার মনে সুখ নেই। তাহলে তে মনে, মনে হবে না, তার মনে হবে, তার মনে সুখ নেই মানে মনসী। তে মনসী তস্য, সরি তস্য মানে তার, তে মানে হবে না এখানে, তস্য মনসী সুখং নাস্তি, তার মনে সুখ নেই। তারপরে কি আছে দেখো, মে সর্পস্য ভয়ং নাস্তি। এটা মে হবে না, মে মানে আমার, তাহলে আমার সর্পে ভয় নেই, এটা তো হবে না। আমার তাহলে কি হবে? আমার সর্পে ভয় নেই। তাই কি এখানে মম সর্পস্য ভয়ং নাস্তি, আমার সর্পে ভয় নেই। আর 4-এ কি আছে দেখো, বাংলা অর্থ লেখো। কদাপি। কদাপি মানে কখনো, আর অলম, অলম মানে না। হয়ে গেল 3, 4।
2 3 4 হয়ে গেল। এবারে পাঁচের দাগে কি আছে? বাংলা ভাষায় অনুবাদ করতে হবে। কথং স অত্র আগচ্ছসি, কথং স অত্র আগচ্ছসি। কথং মানে কিভাবে, অত্র মানে এখন, স মানে সে, আগচ্ছসি মানে এলো। সে এখানে কিভাবে আসে, কথং স অত্র আগচ্ছতি, সে এখানে কিভাবে আসে। তারপরে কি আছে দেখো, 2 ষড়দোষান সদা পরিহার। আমাদের ষড়দোষ আছে, সেই দোষ বলছে ষড়দোষ সবসময় পরিহার করা উচিত। সর্বদা, ষড়দোষ মানে 6টি দোষ, সর্বদা 6টি দোষ পরিহার করো, বর্জন। তারপরে 6 আছে কারক বিভক্তি নির্ণয় করো। পথ আলোকে অপঠৎ, পথ আলোকে অপঠৎ মানে পথের আলোতে পড়বে। তাহলে পথের আলোতে, পথ আলোকে বলেছে, এটা পথ, পথটা বুঝেছে, পথটা তাহলে কি কর্তৃকারক। এখানে ওই যে বাক্যটা আছে পথ আলোকে অপঠৎ, এটা হচ্ছে বাক্যের মূল অংশটা কি, প্রধানকে পথ, তাহলে পথটা হচ্ছে কর্তৃকারক, কর্তৃকারকে প্রথমা বিভক্তি। তারপরে দেখো উদ্যানে কুসুমানি বিকশন্তি, উদ্যানে মানে বাগানে ফুল বিকশিত হয়েছে। তাহলে বাগানে ফুল, উদ্যানে কোথায় হয়েছে, উদ্যানে, তাহলে ফুলটা কোথায় আছে, উদ্যানে, আধার, তাহলে অধিকরণ, অধিকরণ কারকে হবে, কারণ উদ্যানে ফুলটা আছে, ফুলের আধার বা অধিকরণ হচ্ছে উদ্যান, তাহলে হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি। এবারে ধরো 7 নম্বরে কি আছে দেখো, দেশ মায়ের পূজা করো, এটা সংস্কৃতে অনুবাদ করতে হবে। দেশ মাতরং পূজয়, দেশ মায়ের পূজা করো, দেশ মাতরং পূজয়। তারপরে কি আছে, অলসতা বর্জন করো, অলসতা হচ্ছে আলস্যম বর্জন করো, পরিত্যজ্য, আলস্যম পরিত্যজ্য, অলসতা বর্জন করো। সবাই বুঝতে পারছো? যদি না বুঝতে পারো তোমরা কমেন্টে জানাও, আমি তোমাদের ঠিক বুঝিয়ে বলে দেব। এবারে কি আছে দেখো, 8 নম্বরে সংস্কৃতে বাক্য রচনা, সংস্কৃতে বাক্য রচনা করতে হবে। আমরা সবাই করেছি তো? হ্যাঁ, তাহলে সেই রকম বাক্য রচনা আমাদের সংস্কৃতে করতে হবে। কি আছে, শৈশব, শৈশব দিয়ে কি হবে, শৈশবে বালক ক্রীড়তি, শৈশবে বালক খেলে। তারপরে কি আছে, অতিথি, অতিথি গৃহে আগচ্ছতি, অতিথি গৃহে এসেছে। তারপরে 9 নাম্বার, 9 কি আছে, শব্দরূপ। সাধু শব্দের তৃতীয়ার এক বচন, সাধু শব্দরূপ আমরা সকালে পড়েছি, সকালের মুখস্থ আছে, তাহলে ঝটপট বলে দাও, সাধু শব্দের তৃতীয়ার এক বচন কি হবে, কি হবে? হ্যাঁ, সাধু শব্দের তৃতীয়ার এক বচন হচ্ছে সাধুনা, সাধুনা। মধু শব্দের দ্বিতীয়ার বহুবচন মধুনি। তারপর বাড়ি শব্দের ষষ্ঠীর দ্বিবচন, আমরা সব শব্দরূপগুলো পড়েছি, সাধু আমাদের পড়া আছে, মধুও পড়া আছে, বাড়িও পড়া আছে। তাহলে বাড়ি শব্দের ষষ্ঠীর দ্বিবচনে কি আছে, বাড়িনো। আবার সাধু শব্দের পঞ্চমীর বহুবচনে সাধুভ্য, পঞ্চমীর বহুবচনে আছে সাধুভ্য। এবারে আমরা চলে যাব পরবর্তী সরি 10-এ কি আছে দেখো, দেবনাগরী হরফে লেখো, দেবনাগরী হরফে আমাদের লিখতে হবে। কি আছে, শ্রিয়া দেয়ম, এটা দেবনাগরী হরফে আমাদের লিখতে হবে। তাহলে দেবনাগরী হরফে লিখলে কি হবে, শ্রিয়া দেয়ম। তারপরে কি আছে দেখো, হিয়া দেয়ম,
শ্রিয়া দেয়ম এটা হবে, আর হিয়া দেয়ম। হিয়া দেয়ম। তারপরে কি আছে? ভিয়া দেয়ম। শ্রিয়া দেয়ম মানে শ্রেয়ার সাথে, শ্রিয়র সাথে দাও। হিয়া দেয়ম মানে আনন্দের সাথে দাও। ভিয়া দেয়ম মানে ভয়ের সাথে দাও। আর সংবেদা দেয়ম মানে সংবেদনের সাথে দাও। ভিয়া দেয়ম। তারপরে কি আছে? সংবিদা দেয়ম। সংবিদা দেয়ম হয়ে গেল। দেবনাগরী হরফে লেখা শ্রিয়া দেয়ম, হিয়া দেয়ম, ভিয়া দেয়ম আর সংবিদা দেয়ম। এবারে কি বলেছে দেখো, 11 নম্বরে উপসর্গ নির্ণয় করো। উপসর্গ আমরা পড়েছি, উপসর্গ কটা বলে দাও? হ্যাঁ 20টি। কি কি? প্র পরা অপসম, নি অব অনুনির, দূর বি অধিসু, উৎ পরি প্রতি অপি, উৎ পরি প্রতি অভি, অতি অপি উপা। এই 20টি হলো আমাদের উপসর্গ। সংস্কৃত উপসর্গ 20টি, সবাই মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর উপসর্গ, এখানে উপসর্গ একটা দেখো, দ্রব্যাণী অপহরতি তস্কর, এইখানে উপসর্গটা তোমাকে বের করতে হবে। তাহলে উপসর্গ কি হবে? কি আছে? দ্রব্যাণী অপহরতি তস্কর। জিনিসপত্র তস্কর মানে সাপ অপহরণ করছে। তাহলে এখানে উপসর্গ কোনটা? উপসর্গ হবে অপ। অপ হচ্ছে উপসর্গ, কারণ আমরা উপসর্গ 20টা পেলাম। কি কি? প্র পরা অপসময়, যে অপ পেলাম, তাই এখানে উপসর্গ হলো অপ। অপ। তাহলে আজের মতো এখানে ক্লাস শেষ হলো। পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, পরবর্তী স্কুল আলোচনা করব। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমি আরও উৎসাহিত হব, আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা।